দেখুন এটা হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ সীমান্ত পিলার। তো এই হচ্ছে ইন্ডিয়ার বর্ডার গেট। এখানে দেখুন বিএসএফ দাঁড়িয়ে আছে আর একটি ট্রাক্টর নিয়ে ঢুকতেছে একজন লোক। এই যে দেখুন কয়েকজন মহিলাও কিন্তু এখানে এই কাঁটাতারের ভেতরে ঢুকবে এই গেট দিয়ে, আর ভিতরে কয়েকজন লোক দাঁড়িয়ে আছে। তো আজকে আপনাদের সাথে এমন একটা স্টোরি শেয়ার করব যেটা দেখে আপনারা চমকে যাবেন। দেখুন একজন একজন করে ঢুকে যাচ্ছে। তো আজকে আমরা এই ভিডিওতে জানতে পারবো এরা কারা, এরা কোথা থেকে আসে এখানে, আবার কেনই বা ইন্ডিয়ার ভিতরে চলে যায়। আর এই ঘরগুলো যে দেখতেছেন এগুলা কোথাকার সেই ঘর। দেখুন এখানে কিন্তু ট্রাক্টর দিয়ে হালও চাষ করতেছে, আবার সাথে সাথে ধান রোপণ করতেছে। তো সবাইকে স্বাগতম বন্ধুরা। তো ভারত বাংলাদেশ সীমান্তের আজকের পর্ব আপনাদেরকে এই পাহাড়টি নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো। দেখুন এখানে যে লোকজন কাজ করতেছে এটা কিন্তু হচ্ছে বাংলাদেশের জমি। দেখুন যে পুরে ছাই হয়ে গেছে, এরকম একটা ভাব হচ্ছে কেন জানেন, এখানে ঘাস যে পুড়ে যায় সেই ওষুধগুলো দিয়েছিল। আর এদিক হচ্ছে সিম ক্ষেত মানে উড়ি ক্ষেত। আর ওই বিল্ডিংগুলো হচ্ছে ভারতের স্কুল কলেজ। আর পাশে একটা বিল্ডিং দেখতেছেন যে হলুদ কালার করা, এটা হচ্ছে ভারতের বিএসএফ একটা ক্যাম্প। এই যে দেখুন একটি কার দেখা যাচ্ছে ভারতের পাহাড়ের ভেতর দিয়ে যাচ্ছে, আবার কিছু ঘর দেখা যাচ্ছে এই পাহাড়ের ভেতরে। আর ওই যে একটা টং দেখা যাচ্ছে, দেখুন এটা হচ্ছে একটি দোকান। পাশে আর একটি ডিআই ট্রাক দাঁড়িয়ে আছে, আরও লোকজন এখানে এই কাজ করে যাচ্ছে পাহাড়ের ভেতর তাদের বসত বাড়ি। আর এখানে যে একটা লোক কাজ করতেছে হচ্ছে বাংলাদেশের। তো ভারত বাংলাদেশ সীমান্তে কিন্তু পাশাপাশি দুই দেশের লোকজন চাষাবাদ করে, সেটা আপনাদেরকে দেখাবো। ভারত থেকে কীভাবে কাঁটাতারের বাহিরে এসে চাষাবাদ করে, আবার বাংলাদেশের লোকজন কীভাবে একই সাথে চাষাবাদ করে, সেটা আপনাদেরকে দেখাবো। এই ঘরগুলো হচ্ছে বাংলাদেশের একদম শেষ প্রান্তের ঘর। আর ওই ট্রাক্টরটা হচ্ছে বাংলাদেশের ট্রাক্টর। এই দিক দিয়ে দেখুন পাহাড়ের ভেতরের লাস্ট ঘর বাড়ি দেখা যাচ্ছে। দেখুন বন্ধুরা এই যে মার্ক করা এটা হচ্ছে সীমান্ত পিলার। এপাশে যে লোকজন কাজ করতেছে ওনারা হচ্ছে ভারতের, ওই পাহাড়ে তাদের বসত বাড়ি। দেখুন এই যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে স্কুল কলেজ ভারতের। আর ওই যে পাহাড়ের নিচে দেখুন আরও কিছু বিল্ডিং দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে তাদের বসত বাড়ি, তারা এখানে বসবাস করে। তারা কাঁটাতারের বাহিরে এসে চাষাবাদ করে। এই হচ্ছে ইন্টারেস্টিং একটি বিষয়। আর পাশাপাশি হচ্ছে বাংলাদেশের জমি, বাংলাদেশের লোকজনও কিন্তু এখানে আছে। এই যে বসে আছে উনি হচ্ছে বাংলাদেশের। এখন কথা হচ্ছে এই যে বর্ডার গেট, এই গেট দিয়ে কীভাবে তারা কাঁটাতারের বাহিরে আসে, তাদের কি বিএসএফে কিছু বলে না, নাকি তারা সরাসরি আসতে পারে, সেটাই আমরা এখন জানবো। দেখুন ওই ট্রাক্টর নিয়ে যাচ্ছে। ওরা হচ্ছে যখন সকাল 10টার দিকে আসবে তখন তাদের যে আধার কার্ড, আমাদের বাংলাদেশ হচ্ছে এনআইডি কার্ড, তাদের আধার কার্ড বা ন্যাশনাল যে পরিচয়পত্র যেগুলো আছে এগুলা তাদের যে বিএসএফ চেকপোস্টে থাকবে। তো ওনার কাছে এই কার্ডগুলা দিয়ে তারপরে বাহিরে আসতে হবে। আর বিএসএফও চেক করে দিবে সাথে অবৈধ কোনো কিছু নিয়ে আসতেছে কিনা এরকম। আবার যখন বিকেলবেলায় যাবে তখনও কিন্তু ভারতের বিএসএফ উনি গেটে দাঁড়িয়ে চেকিং করে তারপরে ভিতরে ঢুকাবে। দেখুন বিএসএফ দাঁড়িয়ে আছে, যার কাজ শেষ সে চলে যাচ্ছে। আবার অনেকে এখানে কাজ করতেছে এখনো, কারণ তাদের হাতে এখনো সময় আছে। আর কাঁটাতারের ভেতর দিয়ে দেখুন কিছু লোকজন দাঁড়িয়ে দেখতেছে। আর এই যে একজন বৃদ্ধ লোক, ওর নাম হচ্ছে সুব্রত। এই লোকটা কিন্তু খুবই মজাদার মানুষ, তারও কিন্তু জমি আছে এখানে, সেও এখানে জমি চাষাবাদ করে। আর যাদের চেয়ে শেষ হয়ে গেছে জমি চাষাবাদ আজকে, তারা কিন্তু এখন চলে যাচ্ছে। ওই যে দেখুন একটি বাইক যাচ্ছে, খুবই দারুণ সুন্দর কিন্তু এই জায়গাটা। আবার দুটি জীবন দেখুন এখানে, কাঁটাতারের ভেতরে আর কাঁটাতারের বাহিরে। তো এখন কথা হচ্ছে বাংলাদেশ থেকে যদি কেউ কাঁটাতারের ভেতরে চলে যায় তাহলে কি ভারতে যেতে পারবে, বা এই গেট দিয়ে কি ভারত থেকেও যেতে পারবে? তো অনেকেরই এই প্রশ্নটা আসে, এজন্য আমি বলে দিলাম আপনাদেরকে, আপনারা অবশ্যই এভাবে যেতে পারবেন না, কারণ ভারতে এভাবে যাওয়ার কোনো সিস্টেমই নেই। যারা কাঁটাতারের বাইরে এসেছে তারা কিন্তু তাদের যে এনআইডি কার্ড, আধার কার্ড এগুলো ভারতের বিএসএফের কাছে জমা দিয়ে তারপরে এসেছে। আবার যখন এই গেটটা ক্রস করবে তখন এই গেটের ভেতর থেকে এই আধার কার্ডটা নিয়ে যেতে হবে। তাই বাংলাদেশ থেকে কেউ কিন্তু তাদের সাথে হয়ে ইন্ডিয়ার ভেতরে যেতে পারবে না। দেখুন খুবই সুন্দর কিন্তু একটি জীবন এখানে আমরা দেখতে পারতেছি। বৃষ্টিতে ভিজে ভিজে যে তরুণীরা কাজ করতেছে, খুবই দারুণ। তো বন্ধুরা এই যে জায়গাটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কি একটু থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এটি হচ্ছে ভারতের মেঘালয় কাশি হিলস। তো এই কাশি হিলসের ভেতরে আরও অনেক কিছু দেখাবো আপনাদেরকে। ওই দেখুন কাঁটাতারের ভেতরে এই যে নীল পলিথিন দিয়ে মুড়ানো, এগুলো হচ্ছে ট্রাক্টর রেখেছে এখানে। আর ওই যে দেখুন তাদের ঘরবাড়ি কি সুন্দর সুন্দর। এই যে একটা গ্রাম বা বস্তি বলে ইন্ডিয়ার, ওরা দেখতে কিন্তু খুবই দারুণ। এই পাহাড়ের ভিতরে কিন্তু প্রচুর ঘর রয়েছে,
অনেক লোক এখানে বসবাস করে, তারা অনেকেই কিন্তু কাটাতারের বাহিরে এসে চাষাবাদ করে। এই দেখুন একটা কার যাচ্ছে, এটাতে এক বস্তির সাথে আরেক বস্তির যোগাযোগ করে। দেখুন ওই পাহাড়ের লোকজন ওই পাহাড়ে যে যায়, এখানে হচ্ছে খুবই দারুণ একটা জায়গা। কিন্তু এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো কি, এখানে যারা কাজ করতেছিল হচ্ছে মহিলারা সবাই তো গারো জাতি, গারো বলতে মাতৃপ্রধান পরিবার গারো পরিবারগুলো, তাই তাদের মহিলারা বেশিরভাগই কাজ করে। আর এই যে দেখুন এখানে হচ্ছে বাংলাদেশের কৃষকরা কাজ করতেছে, এখানে ঝিঙ্গা, বরবটি, সিম, তারপরে আরো অনেক কিছু সবজি চাষাবাদ করে বাংলাদেশে। তো এখানে আরেকটা বিষয় হলো কি, বাংলাদেশের লোকজন কিন্তু কাঁটাতার পেরিয়ে আসতে হয় না। ওই যে দেখুন ঘর বাড়ি বাংলাদেশের, আর এ পাশে কিন্তু বাংলাদেশের কোনো কাঁটাতার নাই, ভারতের কাঁটাতার দেওয়া আছে, তাই তাদেরকে কাঁটাতার পেরিয়ে আসতে হয়। এটা হচ্ছে ভারতের কাঁটাতার। এই যে দেখুন কাঁটাতারের ভেতরে হচ্ছে তাদের সবকিছু, কাঁটাতারের বাইরে 150 গজ জমি আছে তাদের, এগুলা চাষাবাদ করতে আসে। তো চাষাবাদ শেষে আবার এই গেট দিয়ে দেখুন তারা এখন যাবে তাদের বাসায়। এই যে এই ঘরগুলোতে যাবে, দেখুন একটা বাইক যাচ্ছে, কেউ গরু নিয়ে যাচ্ছে। তো এখানকার জীবনটা আলাদা সুন্দর। এটা হচ্ছে একটা স্কুল কলেজ, এটা খুবই দারুণ। কিন্তু এখানে এই রুট দিয়ে ছাত্রছাত্রীরা আসা যাওয়া করে। এই যে দেখুন একজন স্টুডেন্ট যাচ্ছে এখানে। আর এটার ভিতরে এখন হবে কি, যারা এই কাঁটাতারের বাহিরে এসেছিল তারা সবাই এখন কাঁটাতারের ভিতরে চলে গেছে, আর এখানে অপেক্ষা করতেছে। ওই যে একটা ঘর দেখতেছেন, এখান থেকে বিএসএফ আসবে, এসে হচ্ছে তাদেরকে তাদের আধার কার্ড এগুলা দিবে। এক সময় আমি এই দোকানপাট থেকে কিছু খেয়েছিলাম, কেউ জানেন, এখানে এক বান্ধবী ছিল, বান্ধবী বলতে এখানে গিয়ে গিয়ে পরিচয় হয়ে গেছে। তারপরে দোকান থেকে আমাকে ইন্ডিয়ান আচার, বার্মিস এগুলো দিয়েছিল। এই যে দেখুন ট্রাক্টরগুলো এখানে রেখেছে কাঁটাতারের ভেতরে, আবার পরের দিন এই গেট দিয়ে নিয়ে আসবে এখানে কাজ করার জন্য। আবার কেউ কেউ এখানে যাচ্ছে, ওই যে চেকপোস্টের ভেতরে যাচ্ছে তরুণীরা, এখানে গিয়ে তাদের আধার কার্ড সংগ্রহ করবে। তো আধার কার্ডটা সংগ্রহ করতে হবে, আবার আগামীকালকের জন্য প্রস্তুতি নিতে হবে এখানে আসার জন্য। দেখুন একজন একজন করে যাবে, আধার কার্ডগুলো নেবে, তারপর তারা ঘরে চলে যাবে। খুবই সুন্দর একটা বিষয় আপনাদের কাছে শেয়ার করলাম। তো কেমন লাগতেছে আপনাদের কাছে এই বিষয়টা? আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাংলাদেশের শেষ প্রান্তের এই জীবনটা আপনাদের কাছে কেমন লাগলো? ভারত থেকে যারা দেখতেছেন ভারতের শেষ প্রান্তের জীবনটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। তো এখন আপনাদেরকে দেখাবো এমন একটি জিনিস যেটা দেখে আপনারা অবাক হয়ে যাবেন। ওই যে দূরে দেখেন ভারতের মেঘালয় পাহাড় দেখা যাচ্ছে, আর এখানে যে ছেলেরা খেলাধুলা করতেছে ওরা হচ্ছে বাংলাদেশের। তো ওই যে দেখুন ভারতের কাঁটাতার, এর এপাশে অনেক কৃষিক্ষেত দেখা যাচ্ছে, এগুলো আবার বাংলাদেশের। সীমান্ত পিলারটা যদি আপনাদেরকে দেখাই, ওই যে স্তূপ দেখা যাচ্ছে এখানে হচ্ছে সীমান্ত পিলার, আর ওই টাওয়ার হচ্ছে ভারতের ভেতরে। ওই যে দেখুন যে শেওড়া গাছ দেখা যাচ্ছে, এখানে হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত পিলার। তো এই জায়গাটি একটা স্পট, টুরিস্ট স্পট হওয়ার কথা, ভবিষ্যতে হতেও পারে। দেখুন খুবই দারুণ কিন্তু এই জায়গাটি, আমরা খুব সহজে এনজয় করতে পারি। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে হচ্ছে ট্রাক্টর দিয়ে হাল চাষ করতেছে বাংলাদেশের জমিতে, এখানেও কৃষি চাষাবাদ করবে। আর এই দিক দিয়ে হচ্ছে ভারতের লোকজন কিন্তু এখানে চাষাবাদ করতে আসে না। কাঁটাতারের এপাশে যে 150 গজ জমি রয়েছে ভারতের, এই জমিগুলোতে হচ্ছে এখানে গরু ছাগল চড়ায়। আর ওই যে দেখুন স্তূপটা পর্যন্ত হচ্ছে সীমান্ত পিলার, এর ওপাশে যে সবুজ জায়গা এগুলো হচ্ছে ভারতের। এই জায়গাগুলোতে কিন্তু কোনো চাষাবাদ করে না ভারতীয়রা। ওই যে বিল্ডিং দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ভারতের ভেতরের বাজার, এই ঘরগুলো হচ্ছে ভারতের ভেতরের ঘর। এগুলা খুবই দারুণ কিন্তু। তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এই জায়গাটা আপনাদের কাছে কেমন লাগে। এই যে দেখুন ছাগল গরু ঘাস খাচ্ছে, এগুলো কিন্তু বাংলাদেশের। বন্ধুরা দেখতে পারতেছেন বিশাল বড় একটি আইল্যান্ডের মতো দেখা যাচ্ছে, এটি একটি পাহাড়। তো আমরা কিন্তু এই পাহাড়টা আজকে অভিযান করবো। তো দেখুন এই পাহাড়ের চূড়া বেশ কয়েকজন লোক বসে আছে, আর এখানে একটি ছেলে আর একটি মেয়ে সাঁতার ফেলে ঘষাঘষি করতেছে। দেখুন দেখুন এখন আমরা সেই পাহাড়ের উপর থেকে আপনাদেরকে দেখাবো, খুবই দারুণ একটি জায়গা যা দেখে আপনারা চমকে যাবেন। এই যে দেখুন এপার থেকে আমরা ওপারের জীবন দেখাচ্ছি, এ হচ্ছে ভারতের রুট, খুবই দারুণ কিন্তু। এখানে বিশাল এক দীর্ঘ সারি, আর এর ওপাশে বাংলাদেশের লোকজন কিন্তু পাহাড়ের উপর বসে আছে,
আর এই দিক দিয়ে দেখুন ভারতের লোকজন এখানে পার্টি অ্যারেঞ্জ করতেছে, তারা হয়তো লাল পানির পার্টি দেবে। দেখুন এই হচ্ছে পাহাড়ি ভয়ঙ্কর রাস্তা, আর এখানে একটা চৌকি আছে, বিএসএফ এর চেকপোস্ট এটা। তো আর এর নিচে দেখুন লোকজন বসে পার্টি দিবে। আপনাদেরকে আরো কিছু দেখাবো এই পার্টিটা নিয়ে, আগে এই দিকে দেখি আমরা। তো এদিকে অনেক টাক মাথা আর অনেক নিচু জমি টমি দেখলাম। আবার আসি পাহাড়ের গুহায়, দেখুন এই যে হাতে লাল পানির বোতল, আর ওরা বসছে পাহাড়ের গুহায়। আর এইদিক হচ্ছে ভারতের সেই বিখ্যাত সুন্দর জায়গাগুলি, যেগুলো দেখে অবশ্যই প্রেমে পড়ার মতো। আর এই হচ্ছে একটি বস্তি, এখানে বসবাস করে গারো সম্প্রদায়। এই যে দেখুন এই জায়গাটা আপনারা যদি দেখেন অবশ্যই আরো রোমান্টিক লাগবে। দেখুন গরুগুলো হচ্ছে বাংলাদেশের, ঝুলন্ত ব্রিজটা হচ্ছে ভারতের। এখানে ভারতের বিএসএফ কিন্তু বসে আছে এই ব্রিজের পাশে টঙ্গে। আর একটি গেট দেখা যাচ্ছে মরিচা ধরা লাল, ওই যে দেখুন এটা হচ্ছে ভারতের বর্ডার গেট। আর এ পাশে যদি দেখাই, ওই যে বাইক দেখতেছেন, ওই বাইকটা এখানে রেখে আসলাম পাহাড়ের উপরে। আবার এখান থেকে দেখাবো আপনাদেরকে এখন বাংলাদেশের লোকজন কোথায় থাকে। দেখুন এই হচ্ছে বাংলাদেশের একদম শেষ প্রান্তের ঘর। দেখুন কি অবস্থায় বাংলাদেশের শেষ প্রান্তের জনগণ বসবাস করে। আরও উন্নত আছে কিন্তু খুবই কম। আর এপাশে যদি দেখাই হচ্ছে বাংলাদেশের লোকজন ভারতের যে জায়গাগুলি দেখতেছে। আর পাহাড়টা দেখেন, পাহাড়ের মধ্যে যে একটা গির্জা দেখছেন, এটা হচ্ছে ভারতের ইস্ট কাশী হিলসের এই গির্জাটি। আর এখানে যে লোকজন বসবাস করে তারা ওইখানে গিয়ে প্রার্থনা করে। খুবই দারুণ কিন্তু এই জায়গাটা আমাদের কাছে লাগলো। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কে কোথা থেকে দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবচেয়ে ভালো লাগে এখানের এই গির্জাটি দেখলে, মনে অনেকটা শান্তি আসে। তো এখন একটি চমক দেখাবো আপনাদেরকে। দেখুন পাহাড়ের গুহায় কারা এসেছে, ওরা এখানে বসে বসে এই পাহাড়ের সৌন্দর্য উপভোগ করবে, তো প্রীতি করবে। তো সবাই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য এই প্রকৃতির কোলাহলে আসে। খুবই ভালো লাগলো এই জায়গাটি। দেখুন